হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বালাসীঘাটে। ঈদের দিন হওয়াতেই লোকজনের এত পরিমাণ ভিড় হয়েছিল যা বলার মতো না। তো চলেন আমাদের সঙ্গে যাওয়া যাক বালাসীঘাটে। এত পরিমাণে লোকের চাপ এবং অন্য অন্য জায়গা থেকে আসা লোকগুলো ভিড় বেজে গেছে। ঈদের দিন হওয়ার তো আরও কোনো কথাই নেই। তো চলেন আমাদের সাথে ঘুরে দেখা যাক বালাসীঘাট। তো আমরা চলে আসলাম নদীর পাড়ে। এত পরিমাণে লোক, আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। এত পরিমাণে লোক কোথা থেকে এলো। সন্ধ্যার মধ্যে যদি কোনো নদী থেকে থাকে তাহলে আমি বলবো আমাদের বালাসী নদী ভালো। বালাসী নদীর কথা না বললেই নয়, বললেই যেন কম হবে। কোনো কিছুতেই কমতি নেই আমাদের বালাসীতে। মানুষের অনেক চাপ হওয়ার কারণে আমার যেন গরম লাগছিল। তো তাই আমরা একটা আইসক্রিমের দোকানের সামনে চলে আসলাম। তো আমরা সবাই নিয়ে নিলাম একটি আইসক্রিম। আমরা এসে কোনো কিছু না খেয়ে নিয়ে নিলাম একটি আইসক্রিম। গরমের দিন হওয়াতে মানুষের অনেক চাপ ছিল, যাতে আমাদের গরম লাগছিল তাই আমরা নিয়ে নিলাম একটা আইসক্রিম। তো একটু আগেতে দেখতে পেলাম আমরা অনেক নৌকা, নৌকা দিয়ে ওপারে মানুষ যাচ্ছে। আগে থেকে অনেক মানুষ ওপারে রয়েছে। নানান রকম জায়গা থেকে এই আসা লোকগুলোর কারণে লেগে গেছে আমাদের এই জায়গায় ভিড়। আমাদের বালাসির কথা না বললে নয়। আমরা নদীর ওপারে যেতে পারলাম না, কারণ মানুষের এত পরিমাণে চাপ যা বলার মতো নয়। হুট করে যদি একটা নৌকা ডুবে যায় তাহলে তো আরো কিছু বলার মতো নয়। বেশি কথা না বলে চলেন সামনের দিকে যাওয়া যাক। আমার মনে হচ্ছিল যেন ছেলেদের থেকে মেয়েদেরই চাপ ছিল অনেক। আমরা সামনের দিকে যেতেই একটু দেখতে পেলাম এক টিকটকারের দল এখানে হেজে। তো এখানে অনেক ফানি ভিডিও বানাচ্ছিল, তাই আমরা একটু ভিডিও করে নিলাম। এদের দেখে মনে হচ্ছিল এদের যেন মান সম্মানই নেই। এরা এমনভাবে ঈদের দিন সেজে এসেছে যা বলার মতো নয়। আপনারাও দেখলে বিশ্বাস করতে পারতেন না এই দৃশ্যটি। তো চলেন একটু সামনে যাওয়া যাক। তো আমরা সামনের দিকে এসে দেখতে পেলাম কিছু বড় ভাইরা গান বলছে। তো এখানে বেড়ে গেছে অনেক ভিড়। তো চলেন এখন উপরের দিকে যাওয়া যাক। আমরা কিছু না ভেবে চলে এলাম উপরের দিকে। এখন আকাশের অবস্থা একটু খারাপ, মেঘলা আকাশ, বৃষ্টি হবারও চান্স ছিল। তাই আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এত পরিমাণে ভিড়, অটো খোঁজাই মুশকিল হয়েছিল। আমরা অটোতে ওঠার পর যাচ্ছিল না যেন অটো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক।